শুভ সকাল। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তোমাদের আশীর্বাদে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমার আরেকটা নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো ব্লগটা আমি আজকে সকাল থেকে শুরু করেছি। সংসারে রান্না বান্না খুঁটিনাটি কাজ ছেলে মেয়েদেরকে নিয়ে যতটুকু পারবো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকো আর কমেন্টে জানাতে থেকো কেমন লাগছে না লাগছে। আজকে তো একটু সকালে উঠেছি, মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি প্রত্যেক দিনকার যে টাইমে উঠি আর কি। মেয়েকে স্কুল পাঠিয়ে আমি এক কাপ চা খেয়ে প্রত্যেক দিনকার মতন ঘরের আশিবাসি কাজে কিন্তু আমি লেগে পড়েছি। এইগুলো কিন্তু আমাদের সব ঘরেরই প্রত্যেক দিনকার সকালের কাজ। সব বাড়িতেই কিন্তু সকালের বাসি কাজ করতে হয়। আমাদের মানে ঘরেই থাকি যেহেতু আমরা হাউসওয়াইফ, আমাদেরকেও তাই। তো সমস্ত কাজগুলো আমি করে নিচ্ছি। করে পরে আমি ঘর ঝাড় দেওয়া মোছা দেখলেই তো, চা খাওয়া বাসন ধোয়া, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন না যত দিন যাচ্ছে তত না বেশ কনকনে একটা ঠান্ডা লাগছে। আজকেও কিন্তু ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগুক বা গরম আমাদের কাজ তো আমাদেরকে করতেই হবে। আর এক বালতি করে প্রত্যেক দিন জলের কাজ, কাচা বাসন ধোয়া সমস্ত কিছু করে স্নান করে ছাদে এলাম। তো রোদটাও ঠিকঠাক দিয়েছে। আর বড় মেয়ের যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, ও কিন্তু বাড়িতেই আছে। তো জামা কাপড়গুলো মেলে নিলাম। তখন আর তেল মাখা হয় না। তো স্নান করবার সময় অলিভ অয়েলটা নিয়ে ছাদে আমি প্রত্যেক দিন একটু রোদটা গায়ে নিলে অনেকক্ষণ ধরে জলের কাজ করি, তো হাত পাগুলো একদম ঠান্ডা হয়ে যায়। তো একটু সিঁদুর, আমরা ইয়স্ত্রি মেয়ে গেলা স্নান টান করি না, প্রত্যেক দিন সিঁদুর পরার একটা নিয়ম রয়েছে। তা আমিও সিঁদুর পরে নিলাম, তেল মেখে চুল টুল ছাড়িয়ে ক্রিম ট্রিম মেখে নিলাম। একটু হাত পাগুলো গরম হয়ে গেল রোদে। তারপরে আমি আবার চলে এসেছি নিজের কাজে, নিত্য পুজোতে। তো স্নান করে ঠাকুরকে আগে নিত্য পুজো দিয়ে দিচ্ছি। তুলসী তলায় জল, তো ফার্স্টেই আমি তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি। তো তুলসী গাছটা দেখো আমার কেমন হয়ে গেছে, মরেনি আসলে, মানে একটু কেমন শুকনো শুকনো। শীতকালে যেমন সব কিছু শুকনো শুকনো, গাছটাও যেমন শুকনো শুকনো। বর্ষার বৃষ্টির জল পেয়ে সব কিছু গাছপালা যেমন সতেজ থাকে, আর গরমের দিনেও হলো, আর শীতকালে কেমন কেমন রুক্ষ সূক্ষ্ম দেখা সব কিছু, তাই না? আমাদের হাত পাগুলো দেখো কেমন শীতকালে রুক্ষ সূক্ষ্ম দেখায়, এত তেল মাখি বডি লোশন মাখি তাও কেমন দেখাচ্ছে। তো চলো তোমাদের সাথে গল্প করতে তুলসী তলায় জল দেওয়া কমপ্লিট। ঘরে নিত্য পুজোতে আমি হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে সে ঠাকুরকে আরতি দেখিয়ে নিই। তো আরতি দেখা হলো, পুজো কমপ্লিট হয়ে গেল, জলখাবারও মোটামুটি খাওয়া হয়ে গেছে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সবজি কাটতে বসে পড়েছি। কালকে তো পাঁচমিশালির তরকারির জন্য যে সবজিটা এনেছিল তোমাদের দাদাভাই, তো কালকে সে সন্ধ্যা করে এলো। সন্ধ্যার দিকে তার খুব একটা ভিডিও করা হয় না। আর একটু গরম গরম ভাত আর আলু মাখা করেছেন, দুপুরে যেহেতু ভাত করিনি, তো আজকে ওই জন্য ভাত বসিয়েছি। আর এই যে নবরত্নটা কালকে করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। আজকেও ভাবছি করব, সবই তরকারিগুলো একটু একটু করে আছে, মানে সবজিগুলো সেগুলো দিয়েই করব। আজ কিন্তু বৃহস্পতিবার, নিরামিষ। তোমরা আমার এতদিন ধরে ভিডিও দেখছো, জানো যে বৃহস্পতিবার আর শনিবার কিন্তু আমরা নিরামিষ খাই। কাল একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম, আজ কিন্তু পেঁয়াজ রসুন দিচ্ছি না, আজ কিন্তু সবজিটা নিরামিষই রান্না করব। আর একটু চারমগজ, কাজু বাদাম, পোস্ত, সরষা ওগুলো একটু একটু করেছিল। তোমাদের দাদাভাই স্কুল থেকে এলো, বাচ্চাগুলোকে নামিয়ে মুড়ি খেলো, খেয়ে দিয়ে ওই জিনিসগুলো কতগুলো নিয়ে সেগুলোই দোকান পাঠালাম। আর বড় মেয়েরও স্নান করা হয়ে গেছে, ছোটো মেয়ে স্কুল থেকে এসে ওর কাজে লেগে পড়েছে বদমাইশ, যেটা প্রত্যেক দিন করে, বদমাইশ করছে। আমি বড় মেয়েকে বললাম ওকে ছেড়ে দে, তুই স্নান কর। আর আমি এখানে সবজিটা কাটছি।
আর এই ঝোলা বারান্দাটাতে আমি এখানে রান্না করি, ভাত বসাই, এখানে দেখো একটু একটু কিন্তু রোদ আসে। এখানে বসে সবজি কাটতে, তারপরে জলখাবার খেতে, দুপুরে ভাত খেতে কিন্তু ঠিকই রোদ থাকে। তারপরে আবার 2টো মতো টাইম হলে তখন কিন্তু সূর্যটা ঘুরলে পরে রোদটা কিন্তু চলে যায়। আর এখন শীতের সময় না, রোদটাতে বসতে, রোদটা গায়ে নিতে বেশ মিষ্টি লাগবে। আমাদের এদিকে না বেশ ভালোই শীত পড়েছে। বেশ যত দিন যাচ্ছে তত একটা কনকনে শীতের মতো লাগছে। আর লাগবেই না কেন বলো? সোমবার না মঙ্গলবার মাসটা তো, অগ্রায়ণ মাসটা শেষ হয়ে যাবে। আর পৌষ মাসের শীত মানে তো বুঝতেই পারছো, কনকনে ঠান্ডা তো থাকবেই। আর শীতের সময় না সবজিগুলো কিন্তু বলো খুব সুন্দর আসে, নানা রকম সবজি, নানা রকম সবজি দিয়ে তরকারি খেতে কিন্তু বেশ লাগে। সব সবজি সুন্দর টাটকা টাটকা। তো আজকে আমি ভাবছি আজকে আমি নবরত্নটা করবো, আর একটু ডাল, একটু আলু হয়তো মাখা করবো কিংবা ভাজা। এই দিয়ে আজকে আমাদের দুপুরের হয়ে যাবে। তো ব্লগটা আমি আজকে বেশিটুকু করতে পারিনি, কারণ কাজ বাজগুলো দেখিয়েছিলাম, একটু লং ভিডিও হয়ে গেছিলো, তারপরে আর ভিডিও আর আপলোড হচ্ছিল না। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। টাটা।